অনেকদিন পরে একটা সিনেমা দেখে সত্যি মন খুলে হাসলাম। কথা বলছি তেলুগু সিনেমা আনাগানাগা ওকারাজু এই ছবিটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে। ছবির মধ্যে লিড চরিত্রে ফিচার করছে নবীন পলিশেট্টি এবং তাকে সাপোর্ট দিচ্ছে মীনাক্ষী চৌধুরী, সঙ্গে আরও অনেকে ছবির মধ্যে অভিনয় করেছে। তো আসুন জেনে নেওয়া ছবিটা কীরকম হলো। এই সিনেমার গল্প সম্পর্কে আপনাদেরকে আমি খুব বেশি ধারণা দেব না। এখানে দেখানো হচ্ছে যে নবীন পলিশেট্টির ক্যারেক্টারটা, সে একটা খুবই সাধারণ ক্লাস থেকে বিলং করছে, বাট তার ইচ্ছা, তার স্বপ্ন একদিন সে অনেক বড়লোক হবে এবং সে একটা বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করবে। এবারে তার জীবনে আসছে মীনাক্ষী চৌধুরীর ক্যারেক্টারটা। এবার এই ক্যারেক্টারটা আসার পরে, মীনাক্ষীর ক্যারেক্টার আসার পরে এই নবীন পলিশের জীবনে, মানে যার নাম ওখানে রাজুর জীবনে কী হচ্ছে, কী ঘটছে যাবত জানতে হলে আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে নেটফ্লিক্সে গিয়ে। সিনেমাটা আপনি তেলুগু এবং অন্যান্য সাউথ ইন্ডিয়ান ভাষায় সিনেমাটা আপনি হিন্দি ডাবিংও পেয়ে যাবেন, এবং ডাবিংটা বলবো যে যথেষ্ট ভালো হয়েছে। আপনি এই সিনেমাটা হিন্দি ডাবিংয়ের সাথেও এনজয় করতে পারবেন। আমার জন্য এই সিনেমার মধ্যে বেশ অনেকগুলোই পজিটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই সিনেমার প্রিমিয়াস আপনারা বুঝতে পারছেন, সিনেমার গল্পের মধ্যে কিন্তু খুব যে বিশেষ কিছু আছে সেটা কিন্তু একদমই নাই। পুরো সিনেমাটা দাঁড়িয়ে থাকে হচ্ছে মোমেন্টসের উপরে এবং সিচুয়েশনের উপরে। তো এখানে মোমেন্টসগুলো এবং সিচুয়েশনগুলো খুব ভালোভাবে কিন্তু ওয়ার্ক করে। এখানে যে কমেডিগুলো রয়েছে, কমেডিগুলো কিন্তু সত্যি ওয়ার্ক করে। আপনি কিন্তু মন খুলে হাসবেন। এখানে কোনো রকম কোনো ভালগার জোক, কোনো রকম ডবল মিনিং জোক কিচ্ছু নেই। একদম সুন্দর নির্মল হাসির গল্প, যেটা আপনাকে হাসাবে। কখন আপনি হো করে হাসছেন, কখন আপনি মুখে স্মাইল লেগে থাকবে, এবং তার সাথে সিনেমাটার মধ্যে বেশ কিছু সুন্দর কিন্তু মুহূর্ত রয়েছে। সিনেমাটা সেকেন্ড হাফে একটা পলিটিক্যাল দিকে মুভ করছে, সেখানেও বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত উঠে আসে। এবার এই পলিটিক্যাল দিকটা নিয়ে আমার একটা ক্রিটিসিজম, সেটা আমি পরে নেগেটিভ দিকে আসছি, বাট সেখানে কিন্তু মুহূর্ত ভালো ডিজাইন করা হয়েছে। সিনেমাটার যে স্ক্রিন প্লে সেটা কিন্তু ওভারঅলে কিন্তু খুব ব্যালেন্সিং। ব্যাপারটা হচ্ছে যে যেখানে আপনার কাছে মানে সেভাবে কোনো গল্প কিছু নেই, মানে গল্প আছে, সেটা খুবই একটা বেসিক একটা কাইন্ড অফ একটা সার্ভিস লেভেলের গল্প, বাট আপনাকে পুরোটাই মোমেন্ট দিয়ে এবং পুরোটাই আপনাকে সিচুয়েশনের উপরে খেলতে হবে। সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু খেলা করা হয়েছে। এখানে যারা অভিনয় করছে তারা কিন্তু প্রত্যেকেই এখানে খুব ভালো অভিনয় করেছে। এই যে নবীন পলিশেট্টি, এর কাজ আমার এখানে রাজুর চরিত্রে খুবই ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই জানবেন, বা না জানলে আপনি বলে দিচ্ছি যে নবীন পলিশেট্টি অ্যাকচুয়ালি উনি ছিলেন হচ্ছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। এবারে যেহেতু উনি স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে উঠে এসছেন, উনি কিন্তু জানেন যে কোথায় কমেডিটা ঠিক কীভাবে মানে ডেলিভারটা করতে হবে। তো তার কাছে এখানে সত্যি দেখবার মতো প্রতিটা কমেডি সিন সে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পুল অফ করেছে। মীনাক্ষী চৌধুরীর কাজ এখানে কিন্তু বলবো যে বেশ ভালো হয়েছে। এছাড়া সাপোর্টিং রোলে রমেশ বলুন বা আদার্স যারা সাপোর্টিং কাজ রয়েছে, তার জায়গাতে বলবো যে বেশ ভালো কাজ করেছে। সিনেমা টেকনিক্যালি বলবো যে বেশ ভালোই। এর মেকিং, ক্যামেরা ওয়ার্ক, কালার গ্রেডিং সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো। এবারে চলে আসবো এই সিনেমাটার মধ্যে কি ইস্যুস রয়েছে বা কি নেগেটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে, যখন আপনার কাছে গল্প লেভেলে খুব বিশেষ কিছু নেই, আপনি পুরোটাই মোমেন্টস এবং সিচুয়েশনের উপরে খেলতে চাইছেন, তখন সেখানে সবার আগে আপনার সিনেমার রান টাইম নিয়ে ভাবা উচিত। কেন আমি কথাটা বলছি তার কারণ হচ্ছে, যখন আপনি পুরোটাই মোমেন্টস আর সিচুয়েশনে খেলছেন, তখন একটা পর্যায়ে পরে এসে সে মোমেন্ট কিন্তু দর্শকের কাছে একঘেয়ে লাগতে পারে। ধরুন আপনি কমেডির উপরে খেলছেন, সেই কমেডি সব জায়গায় সবসময় ওয়ার্ক নাও করতে পারে। সেই কমেডি একটা পর্যায়ে এসে দর্শকের একঘেয়ে লাগতে পারে। আপনি ধরুন যে মোমেন্টসটা ডিজাইন করছেন, সেই মোমেন্টস হয়তো সেই দর্শক অন্যান্য অনেক ছবিতে দেখে নিয়েছে, ফলে তার কাছে বিষয়টা একঘেয়ে লাগছে, তখন তার সিনেমাটা কোথাও গিয়ে ড্র্যাগ ফিল হচ্ছে। এই ধরনের সিনেমার ক্ষেত্রে সবসময় রান টাইম কিন্তু খুব শার্প, খুব ক্রিস্প থাকা দরকার, যেটা কিন্তু এখানে ঘাটতি রয়েছে বলে আমার মনে হয়েছে। তারপরে এই সিনেমার ফার্স্ট হাফ যদি আপনি দেখবেন যে সেখানে কিন্তু সম্পূর্ণ অন্য জিনিসপত্র চলতে থাকে, এবং ইন্টারভেলের ঠিক আগে রাজু একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, এবং তারপরে কি হচ্ছে, আমরা দেখতে পাই যে রাজু
সে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে, মানে সিনেমাটা এখান থেকে একটা পলিটিক্যাল দিকে মুভ করছে। এবারে এই জায়গাটা আপনাদেরকে বলি যে আপনার এখানে কোথাও গিয়ে ফিল হবে বা হতে পারে যে আপনার মনে হবে যে আপনি ফার্স্ট হাফে একটা আলাদা সিনেমা দেখছিলেন, আপনি সেকেন্ড হাফে একটা সম্পূর্ণ অন্য সিনেমা দেখছেন। মানে মাঝের এই যে ট্রানজিশনটা, এটা না খুব একটা অর্গানিক হয় না। মানে আপনার মনে হবে যে সিনেমাটা ফার্স্ট হাফে একরকম চলছিল, সেটা সেকেন্ড হাফে যখন একটা পলিটিক্যাল দিকে চলে যাচ্ছে, একটা রাজনীতি দিকে চলে যাচ্ছে, তখন মনে হবে যে বিষয়টা না কেমন যেন হঠাৎ করে হয়ে গেল। নেক্সট হচ্ছে হিরো মানে রাজু যখন ভোটে যখন দাঁড়াচ্ছে, যখন পলিটিক্সে যখন যাচ্ছে, তখন কি হয় যে হিরোকে না কিছু চ্যালেঞ্জেস দিতে হয়। এবার এখানে হিরোর সামনে না যে চ্যালেঞ্জগুলো হয় সেগুলো খুবই সারফেস লেভেল সেগুলো থেকে যায়। মানে হিরো যে বিশাল যে চ্যালেঞ্জ ফেস করছে বা হিরোর জন্য আমরা যে একটা টেনশন ফিল করব সেটা কিন্তু এখানে হয় না। প্লাস এখানে যে কোনো ক্যারেক্টারের যে ধরুন একটা চেঞ্জেস বা একটা ধরুন ট্রান্সফরমেশন, সেটা কিন্তু আমরা খুব একটা ফিল করতে পারি না, সেটা কিন্তু একদমই সারফেস লেভেলে থেকে যায়। ওভারঅল এটাই বলবো ফাইনাল ভার্ডিক্ট হিসাবে যে আনাগানাকা ওকারাজু এই তেলুগু ছবিটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। কিছু খামতিকা সত্ত্বেও সিনেমাটা আমাকে আফটারঅল স্যাটিসফাই করতে পেরেছে। তাই সব মিলিয়ে এই সিনেমাটা আপনাদেরকে আমি দেখার জন্য রেকমেন্ড করছি। ছবিটা আপনারা দেখুন এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি ছবিটা থেকে আপনারা কিন্তু হাসবেন, আপনারা কিন্তু এন্টারটেন হবেন। এবং সব মিলে ছবিটাকে আমি রেট করছি 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ তেলুগু সিনেমা আনাগানাকা ওকারাজু নিয়ে, যেটা এখন নেটফ্লিক্সে স্ট্রিম করে গেছে, হিন্দির ভাষায় অ্যাভেলেবেল আছে। ছবিটা আপনারা দেখুন এবং দেখে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর ছবিটা যদি কেউ দেখে থাকেন বা ছবিটা যাতে দেখা হয়ে গেছে, আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলথ, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।